আমি আমার মিউর জন্য অনেক আগে একটা মালা তৈরি করছিলাম, কিন্তু ওই মালাটা মিউ কোথায় যেন ছিঁড়ে ফেলে দিয়ে আসছে। তো এখন আবার নতুন করে আরেকটা মালা তৈরি করব। মালা তৈরি করার জন্য যে পালগুলো লাগবে সেই পালগুলো নেওয়ার জন্য আমি চলে আসছি দোকানে। বাজারে এসে প্রথমে আমি আমার পছন্দের কিছু জিনিস নিয়ে নিলাম, আর এরপর চলে আসছি মুরগির দোকানে। আমার মিউর জন্য মুরগি লাগবে, তো এখান থেকে মুরগি নিয়ে নিলাম। মুরগি নেওয়া হয়ে গেলে এরপর আমি যাচ্ছি কসমেটিক্স এর দোকানে। তো আমি এখানে অনেকগুলো দোকান খুঁজতেছি ভালো পাল নেওয়ার জন্য। এখানে তেমন একটা ভালো পাল নেই বা বিভিন্ন কালারের নেই। তো তার মধ্যে আমি একটা কালার পাইছি সাদা কালার, ওইটা নিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে এখানে একটা দোকানে এসে একটা মালা নিয়ে নিলাম। তো সাদা কালার পালগুলো আর এই মালাটা নিয়ে নিলাম, তার সাথে অল্প কিছু বাজার করে নিলাম। আর এরপর হচ্ছে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পথেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। এই সবুজ শ্যামল প্রকৃতি মানেই কিন্তু অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, এরপর আমি বাসায় চলে আসছি। আর এরপর এখন আমি মালা তৈরি করার জন্য বসে পড়ছি। মালা তৈরি করার আগে আমি মিউকে প্রথমে মিউর খুব পছন্দের একটা চিপস খাওয়াইতেছি। মিউর এই পটেটো চিপসটা অনেক অনেক পছন্দের। এত এত নতুন চিপস থাকতে আমার মিউ কিন্তু এই পুরোনো চিপসটাই পছন্দ করে। তো এখানে মিউ আর সুকুন খুব সুন্দর করে চিপস খাইতেছিল, আমি ওদেরকে খাওয়াইতেছিলাম। আর আমার সুকুন তো আল্লাহ দিলে সবকিছু খাইতে পছন্দ করে, কোনো কিছুই বাদ দেয় না। ওকে যেটাই দেওয়া হবে সেটাই খাবে মাশাল্লাহ করে। তো যাই হোক, ওদেরকে চিপস খাওয়ানো শেষ হয়ে গেছে। এরপর এখন আমি মালা তৈরি করব। এই হারটার মধ্যে দুইটা কালার আছে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সাদা। এই মালাটার সাথে আমি যে পালগুলো আনছি ওগুলো একটু বড় বড়। মিউর মালাটা তৈরি করার জন্য বড় পাল লাগবে, এই জন্য বড়টা নিয়ে আসছি। আর এগুলো ছোট ছোট, এগুলো দিয়ে একটা সুকুনের জন্য মালা তৈরি করব। মালাটা আমি প্রথমে একটু পরে দেখতেছি। ছোটবেলায় এরকম মালা যে কত কিনছি কত পরছি আল্লাহ, আর এখন তো এই মালাগুলো পরতেই পছন্দ করি না। তো যাই হোক, মালাটা আমি ছিঁড়ে নিতেছি। এই মালাটা থেকে পালগুলো নিয়ে আমি আমার মতো করে ওদের জন্য ছোট ছোট করে মালা তৈরি করব। আর মালাটা ছিঁড়তে গিয়ে তো আমার পুরাই বেহাল অবস্থা। সুকুনের সাথে যুদ্ধ করতে করতে ও ভাবতেছে এটা নিয়ে খেলা করা যাবে, কিন্তু ও তো জানে না এটা কাজের জিনিস। তো যাই হোক, ওকে সরিয়ে এরপর আমি মালা থেকে সবগুলো পাল খুলে নিলাম। আর এই যে মালার দইটা পেয়ে সুকুন আমার সাথে যুদ্ধ করা বন্ধ করলো। তো যাই হোক, মালা তৈরি করার জন্য আমি এখানে সুতা নিয়ে নিতেছি। সুতা নিতেছি এই জন্য ভাই, কারণ কখনো যদি ওরা কিছুর সাথে আটকা পড়ে তাহলে ওরা সুতাটা ছিঁড়ে চলে আসতে পারবে। যদি আমি ওদের মালাটা শক্ত কিছু দিয়ে তৈরি করি তাহলে ওরা যদি গাছের ডালের সাথে বা অন্য কিছুর সাথে আটকে যায় তাহলে ওরা কিন্তু ছিঁড়ে আসতে পারবে না। এমন অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই জন্য আমি সচেতন থাকতেছি। আমার মেয়ের প্রথম মালাটা এভাবে নষ্ট হয়েছে, কিছুর সাথে আটকে গেছে। এরপর হচ্ছে এটা ছিঁড়ে ফেলতে পারছে, যেহেতু আমি অনেক পাতলা সুতা ব্যবহার করছি এই জন্য ছিঁড়তে পারছে। তো আমি খুব সুন্দর করে ওদের জন্য এখন মালা তৈরি করতেছি, ওদের দুজনের জন্য, মিউর জন্য আর মিউর ছেলের জন্য। মিউকে তো অনেক আগে মালা পরানো হয়েছে, মালা পরেও পুরনো হয়ে গেছে, কিন্তু সুকুনকে আগে কখনো মালা পরানো হয়নি। আজকে ওকে প্রথম মালা পরাবো, আর দেখবো ওকে কতটা সুন্দর লাগে। তো দুজনে মালা তৈরি করা হয়ে গেছে। আর কার মালাটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মালা পরাতে এসে দেখি সুকুন ঘুমিয়ে পড়ছে, আমার সাথে অনেক যুদ্ধ করছে, এখন একটু রেস্ট নিতেছে। মালাটা পরিয়ে দেওয়ার পর ওকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এরপর আমি আমার মেয়েকে মালা পরিয়ে দিলাম, আর ও তো প্রচুর পরিমাণে ঘুমাইতেছে, যেহেতু এখন আবার প্রেগনেন্ট বাচ্চা হবে। তো যাই হোক, মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক অনেক সুন্দর লাগতেছে। বিড়ালের গলায় মালা না থাকলে ভালো লাগে? এতদিন ওরা অপূর্ণ ছিল, আজকে ওরা সৌন্দর্যে পরিপূর্ণ হলো মাশাআল্লাহ। তো ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে টাটা।